প্রশ্নটি এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার পদ্ধতি কেমন ছিল, এবং আমাদের মাঝে একটি ব্যাপার প্রচলিত আছে যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই ব্যাপারটি আর কি। তো এখানে প্রথমে বলে রাখা ভালো যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এরকম বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন পছন্দ করতেন। হ্যাঁ, এটা ঠিক। হালাওয়া এটা পছন্দ করতেন, মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করতেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ টাইমে দেখা যায় যে বেশিরভাগ সময়ই ওনাদের মানে খাবারের একটা কষ্টের মধ্য দিয়ে ওনারা কাটিয়েছেন আর কি। পর্যাপ্ত মানে ফুড অ্যাভেলেবেল ছিল না, ফলে যখন যে খাবারটা আসতো সেটাকেই আল্লাহর নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন। এবং এমনও হতো যে ফজরের সালাতের পরে তিনি যখন বাসায় আসতেন, তো তখন স্ত্রীদের ঘরে আসার পরে জিজ্ঞেস করতেন ঘরে কি কোনো খাবার আছে। তো ওনারা যদি বলতেন আছে, তো উনি খেতেন। আর যদি বলতেন যে খাবার নেই, উনি বলতেন যে আমি রোজা রাখলাম, আমি রোজা রাখলাম। তো এরকমই খুব খুব সিম্পল লাইফ লিড করতেন আর কি, খুব আহামরি কোনো লাইফ লিড করতেন না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি স্ক্যান করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে দেখবো এরকমই খুবই সাদা মাথা জীবন তিনি যাপন করতেন। খাবারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের কথা যদি বলি, সেক্ষেত্রে কিছু খাবার ছিল কমন, মানে প্রায় খেতেন, অ্যাভেলেবল ফুড যেটা। আরেকটা ছিল রেয়ার ফুড, কালে ভদ্রে তিনি খেয়েছেন। আর কিছু কিছু ছিল যে ওনার ফেভারিট খাবার ছিল। সাধারণত বেশি যেটা খাওয়া হতো সেটা হচ্ছে খেজুর খেতেন। খেজুর খেতেন, হাদিসে এটা পাওয়া যায়। খেজুর খেতেন, রুটি খেতেন, মোটামুটি অ্যাভেলেবেল এগুলো ছিল, ওনাদের সাধ্যের নাগালে ছিল। হাদিসে এরকমও আছে যে দিনের পর দিন যেহেতু কন্টিনিউয়াসলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চুলায় রান্না হতো না, রোজা রাখতেন, খেয়ে না খেয়ে এভাবে ওনারা লাইফ লিড করেছেন। বিশেষ করে মাদানী জিন্দেগির শুরুর দিকে, মাদানিয়ান পিরিয়ডের শুরুর দিকে তো আসলে আর্থিক একটা অনটনের মধ্য দিয়ে ওনারা কাটিয়েছেন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, একটার পর একটা ট্রাজেডি, অনেক স্ট্রাগল ওনারা মোকাবেলা করেছেন। বেসিক্যালি সপ্তম হিজরিতে যখন খাইবারের ফোর্ট্রেস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করেন, যেটা মদিনা থেকে বেশ দূরে, ইহুদি কমিউনিটি একটা ছিল, ওদের ট্রেচারের কারণে, ওদের বিশ্বাসঘাতকতার কারণে সেখানে যখন তিনি অভিযান প্রেরণ করেন, ওই খাইবার ছিল পুরো আরাবিয়ান পেনিনসুলাতে আপনার খেজুরের জন্য। মাজার জিয়ারত করা যাবে, কিন্তু মাজারে যে সেজদা দেয়া যাবে। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমন অসহায়, মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায়। সে আপনারে কি দিবে? আপনি বরং দিবেন যে সালাম দিবেন, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন। এই দোয়াগুলো পড়বেন, তার জন্য ফাতিহা পাঠ করবেন, দোয়া করবেন। তার কবরের আযাবকে মাফ করে দিবে কে? তো আপনার দোয়ায় ওর কবরের আযাব মাফ হয়, ও আপনারে কি করবে? এগুলো না বুঝে লোকজন মাজারে যে লাল শালু দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, ছাগল দেয়, গরু দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আছে না নাই? সন্তান হয় না, সন্তানের জন্য যায়।